সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এই গণিত বই থেকে লোগারিদমের ধারণা ও প্রয়োগ এখান থেকে একটি সমস্যা নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লোগারিদমের মান নির্ণয়ে ডিভাইসের ব্যবহার, অর্থাৎ আমরা এই ডিভাইস হিসাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে লোগারিদমের মান নির্ণয় করা যায় সেটি এখন আমরা দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি জোড়ায় কাজ। এখানে বলা আছে যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের ছক 3.3 পূর্ণ করো। কয়েকটি করে দেওয়া হলো, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নাও। তো এখানে প্রথমটি এবং শেষটি করে দেওয়া আছে। একটি হচ্ছে 2 ভিত্তিক লগ 3, এটার মান বের করে দেওয়া আছে 1.58496 বলাই আছে যে দশমিকের পরে 5 ঘর নিতে হবে। তো এটা বের করার পর আমরা কি করব, এটা সূচকটা বের করে নেব। তো এখন আমরা এই যে 2 নম্বর যেটা আছে 3 ভিত্তিক লগ 5, 3 ভিত্তিক লগ 5, এখন আমরা এটার মান ক্যালকুলেটরের সাহায্যে বের করার পর সেটা সূচকের মান বের করব। তো চলো এখন আমরা এটি ডিভাইস ব্যবহার করে কিভাবে এটি মান বের করতে হয় সেটা এখন আমরা দেখব। তো আমরা এখানে এই যে ক্যালকুলেটর ব্যবহার করব। তো ক্যালকুলেটরের এই অপশনটাতে আমরা ক্লিক করব, এই ভিত্তিক লগ এক্স, এখানে ক্লিক করব। তো করার পর যেহেতু আমরা কি করব, এখানে ভিত্তিটা হচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 লিখলাম। লেখার পরে আমরা এখানে ক্লিক করার পর এখানে লিখব 5, যেহেতু 3 ভিত্তিক লগ 5। তো দেখো এখানে কিন্তু একটি মান বের হয়েছে, 3 ভিত্তিক লগ 5 এর মান 1.4649735272, অনেকগুলো মান দশমিকের পরে বের হয়েছে। তো এখন আমরা করব কি, এটার যে মানটা আমরা কি করব, দশমিকের পরে 5 ঘর নিব। 5 ঘর নিতে বলা হয়েছে, তাহলে 4 দশমিকের পরে 4 6 4 9 7, তাহলে 4 6 4 9 7। তো এখানে 5 ঘরের পর কিন্তু সংখ্যাটি আছে, সেটি হচ্ছে 3। তাহলে কাজেই আমরা যখন 5 ঘর নিব আসন্ন মান হিসেবে, সেক্ষেত্রে আমরা কিন্তু জানি আসন্ন মান কীভাবে বের করতে হয়, যে যত ঘর নিব দশমিকের পরে তত ঘরের পর সংখ্যাটি যদি 5 কিংবা 5-এর বেশি হয় তাহলে আগের অঙ্কের সাথে আমরা 1 যোগ করে দেব। আর যদি 5-এর কম হয় সেক্ষেত্রে কিন্তু যোগ করতে হবে না। তাহলে এখানে 4 6 4 9 7 পর্যন্ত আছে 5 ঘর, এরপরে সংখ্যাটি হচ্ছে 3। কাজে আমাদের 5 ঘর নেওয়ার পর 5 ঘর যখন নিব তখন কিন্তু আমাদের এই 7-এর সঙ্গে কোনো যোগ করতে হচ্ছে না। ওকে, এখন আমরা এটার মান বের করলাম। এখন আমরা কি করব, এখন আমরা সূচকের মান বের করব। তো এটি করার জন্য আমাদেরকে এই বাটনে ক্লিক করতে হবে, x টু দি পাওয়ার, এখানে ফাঁকা আছে, এখানে ক্লিক করলাম। করার পরে আমি এখানে কি লিখব, যেহেতু ভিত্তিটা ছিল 3, আমরা এখানে 3 লিখব। লেখার পর এখানে যেটা কি ছিল, যেটা পাওয়ার ছিল, যেটা আমরা এখানে যেটা বের করলাম আর কি, সেটা এখানে লিখব 1.46497 দেখো অলরেডি কিন্তু আমরা কি করলাম, এটা যেটা ভিত্তি ছিল সেটা লেখার পর এখানে আমরা যেটা মানটা বের করলাম সেটা লেখার পর আমরা একটা মান পেলাম, সেটা হচ্ছে 4.999980, অনেক আছে। তো এটা আমরা কিন্তু প্রায় 5 লিখতে পারি। তার মানে আমরা কিন্তু এটার মান কি করলাম, পেয়ে গেলাম। একইভাবে আমরা কিন্তু
এই যে পরের যে মানগুলো আছে সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো তো খেয়াল করো, এখন আমরা পরেরটা করব, সেটা হচ্ছে 4 ভিত্তিক লগ 7। তো আবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তো একইভাবে আমরা কি করব, এই যে এ ভিত্তিক লগ এক্স এখানে আমরা ক্লিক করব, করার পর আমরা যেহেতু 4 ভিত্তিক লগ 7 আমরা বের করব, তাহলে এখানে আমরা 4 লিখব, লেখার পর আমরা এখানে লিখব 7। তো দেখো এখানে কিন্তু মানটি বের হয়েছে 1.403677। আর অনেক সংখ্যা আছে। তো এক্ষেত্রে আমরা দশমিকের পরে 5 ঘর নিলে আমরা কি নিব, 1.403677। তাহলে একটা 7 আমরা আরেকটা অঙ্ক নেব, সেটা হচ্ছে 7। তো এই 7-এর পরে আরেকটা 7 আছে, তার মানে আমরা 5 ঘরের পর সংখ্যাটি কি আছে, 7 আছে, মানে 5-এর চেয়ে বেশি আছে। সেক্ষেত্রে আমরা এই 7টাকে আমরা 8 করে দেব। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, তো আমরা ক্যান্সেল করে দিই। এরপরে আমরা সূচকের মানটা বের করি। তাহলে আমরা এখানে লিখব, ভিত্তি কত ছিল, 4 ছিল, 4 লিখব, লেখার পরে এখানে আমরা ওই মানটা বসায় দিব, 1.40368। আমরা 8 কেন লিখেছি, কারণ হচ্ছে যে আমরা ওই 7-এর পরে 7 ছিল, সেটা সংখ্যাটা 5-এর চেয়ে বেশি ছিল, সেক্ষেত্রে আমরা 7টাকে 8 করে দিয়েছি। যাই হোক, বসায় দেওয়ার পর কিন্তু আমরা কিন্তু মান পেয়েছি 7.000024। তার মানে আমরা এখানে 7 লিখতে পারি। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কিন্তু এভাবে লোগারিদমের মানগুলো নির্ণয় করতে পারি। তো এটি করার জন্য অবশ্যই তোমাদের এই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমি এই ক্যালকুলেটর সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, যে এই ক্যালকুলেটর তোমরা যদি কিনতে যাও, সেটি মোটামুটি অনেক দাম হতে পারে, সেটা 1.5 থেকে 2,000 টাকার দামের। তো সেটা তোমরা কিনেও নিতে পারো, অথবা তোমরা কিন্তু তোমাদের যদি কারো অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে, তো তোমরা এই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু তোমরা এই ক্যালকুলেটরটা কিন্তু তোমরা ইনস্টল করে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের কিন্তু তোমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেখান থেকে তোমরা কিন্তু এই ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ।